বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে চুরি ডাকাতি খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করার জন্য। পাকিস্তান আমলে এগুলো করার মতো সাহস কারো ছিল না। এই জন্য এখন স্বাধীন হয়েছে স্বাধীনভাবে এগুলো করতেছে। পাকিস্তান আমলের সাথে আপনি বাংলাদেশের যদি একটু কম্পেয়ার করেন, দেখেন পাকিস্তান আমলে বাংলাদেশের যতটুকু বাজেট ছিল সেই বাজেটও বাংলাদেশ শেষ করতে পারতো না। যেতটুকু বাজেট ছিল সেই বাজেট থেকে টাকা পয়সা যেত, কাজ করে সেইখান থেকেও টাকা পয়সা যেত, কারণ তখন তো চুরি করার কেউ ছিল না। সেই বাইচে যাওয়া টাকা কিন্তু আবার কেন্দ্রে পাঠিয়ে দিত সহি সালামতে। আর বাংলাদেশ হওয়ার পরে একটা প্রজেক্টের আপনার বাজেট যদি হয় 12,000 কোটি টাকা, সেটা পরবর্তীতে হয়ে যায় 40,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা। তো কারণ এখন আমাদের তাও স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে চুরি করতে পারি, এই জন্য টাকার অ্যামাউন্টটা বাইরে যায়। তো পাকিস্তান আমলে আপনি খোঁজ নিয়ে দেখেন ধর্ষণ হইতো না। আর বাংলাদেশ হওয়ার পরে স্বাধীনভাবে স্বামীকে বেঁধে রেখে তারপরে স্ত্রীকে গণধর্ষণ করে, 4 বছরের বাচ্চা ধর্ষণ করে বা 10 বছরের বাচ্চা ধর্ষণ করে। মানে স্বাধীন, যে কোন ধরনের স্বাধীন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক আছে। তো এই দেশ জন্মই হয়েছে স্বাধীনভাবে চুরি ডাকাতি খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করার জন্য। এখন এই স্বাধীনতা দেশে বা স্বাধীন একটা দেশে এগুলো চলবেই স্বাধীনভাবে। আপনি যদি মাইনা এই দেশে থাকতে পারেন তো থাকেন, ভালো কথা। আর যদি মানতে না পারেন তাহলে আপনি আপনার পেয়ারা পাকিস্তান চলে যান, অথবা অন্য কোনো রাষ্ট্র পয়সা নিতে পারেন।